This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার অন্য খবরে চোখ রাখবো। পুলিশের কাছ থেকে এবার বন্দুক কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন অর্জুন। বন্দুক কেড়ে নিতে 1 মিনিটও সময় লাগবে না। গায়ে হাত দিলে বদলা নেওয়ার হুমকি দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। নোয়াপাড়া থানার সামনেই পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। আমি না পারলে ছেলে নাতি বদলা নেবে হুঙ্কার অর্জুনের। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশকে হুমকি অর্জুন প্রিয়াঙ্গুর। শুনবো কি বলেছেন তিনি। আপনাদের রক্ষা করব। কেন মমতা ব্যানার্জি আপনাকে রাইফেল দিয়েছে, গুলি দেয়নি। মমতা ব্যানার্জি আপনাকে রিভলভার দিয়েছে, গুলি দেয়নি। একজন দেখছিলাম কালকে ওই টিয়ার গ্যাসে বন্দুক নিয়ে এরকম দাঁড়িয়েছিল। ওরকম বন্দুক যখন চাইব তখন কেড়ে নেব, ওটা মাথা রাখবেন। আমাদেরকে বন্দুক আর রাইফেল দেখাবেন না। বন্দুক আর রাইফেল দিয়ে কোনোদিন আমরা ভয় পাই না। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, আজকে যেই বক্তব্যটা এইমাত্র আমরা দর্শকদের শোনাচ্ছি, অর্জুন সিং তিনি যেভাবে হুমকি দিচ্ছেন, এই হুমকি তো পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তার গর্জে ওঠা বলে এরকম একটা ন্যারেটিভ তিনি তৈরি করতে চাইছেন বা এরকমটা মনে হচ্ছে। এই হুমকিটাকে আপনি কতটা তার হুমকি বা পুলিশি ব্যর্থতা হিসেবে দেখছেন? এর সঙ্গে পুলিশি ব্যর্থতার কিছু নেই। একটা গুন্ডা স্থান যারা আইনের শাসনকে মানে না, সংবিধান মানে না, দুর্ভাগ্য। আজকে আপনি নিশ্চয়ই এরপরে বলবেন যে উনি আপনাদের দলে ছিলেন। যে দলেই থাকুন, এই ধরনের গুন্ডা মাস্তান যাদের কোনো রাজনৈতিক ভাবে কোনো দিশা নেই, তারা ভারতের সংবিধান অনুযায়ী যে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা তার বিরুদ্ধে গিয়ে কথা বলেন, পুলিশকে মেরে দেবো, পুলিশের রাইফেল কেড়ে নেবো, এই ধরনের মাস্তানি গুন্ডারাজ পশ্চিমবাংলায় চলবে না। ওনার বুঝে নেওয়া উচিত, ওনার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। অনেক করেছেন উনি, এ দল ও দল সে দল করে গুন্ডামি মাস্তানি অনেক করেছেন। বাংলার মানুষ ওকে বুঝিয়ে দিয়েছে যে ওকে চায় না। আগামী দিনে ওর রাজনৈতিক ভবিষ্যৎ শূন্য। এখন দেশে থেকে একটা টিকিট নেওয়ার জন্য হয়তো এগুলো করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ভালো হওয়ার চেষ্টা করছেন। ওনার প্রতি শুভেচ্ছা থাকবে। আগামীবার টিকিট পেলেও হারবেন, আর টিকিট না পেলেও ওনাকে ভবিষ্যতে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য তন্ময়বাবু। অন্যদিকে যেই পুলিশের দিকে অর্জুন সিং এর এহেন শ্লেষাত্মক মন্তব্য গিয়েছে, সেই পুলিশের দাদাগিরির ছবি আবার আপনাদের দেখাবো। পুলিশ সুপার এবং জেলা শাসকের বাংলো লাগোয়া এলাকাতে পুলিশের হম্বিতম্বি। প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদের জের সার্ভিস রিভলভার উঁচিয়ে টাকা চাওয়ার অভিযোগ। জনরোষের মুখে পড়ে দৌড়ে পালান অভিযুক্ত পুলিশ কর্মী, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সমাজ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ করতে গেলে আক্রান্তদের পুলিশ আটক করে বলে পাল্টা অভিযোগ উঠেছে। রায়গঞ্জ থানার কর্ণজোড়ায় তীব্র চাঞ্চল্য। আপনাদের শোনাবো সেই সময়কার কিছু বক্তব্য। সানাউল নামে যে লোকটা আছে, ওনার পাশে আমার জমি আছে, আমি বাড়ি দিচ্ছিলাম। সানাউলটা সন্দীপ বিশ্বাসের বডিগার্ড। পাকা বাড়ি দিচ্ছি আর কি, সরকারি নিয়ম মানে 3 ফিট ছাড়তে হয়, 3 ফিটও ছাড়ছি, তার জায়গায় আরো 2 ফিট ছাড়ে দিয়েছি। তার সাথে উনি বলছে টাকা দিতে হবে, উনাকে আবার 20,000 মতন দিয়েছি। আজকে ওটা নিয়ে ওনাকে কথা বলি হচ্ছিল যে কেন আপনি এমন করছেন। উনি যা তা ভাষা বলে গালিগালাজ করতেছিল। তারপর হঠাৎ করে উনি নিজের যেটা সার্ভিস রিভলভার ছিল সেটা বার করে আমাদেরকে ধমকি দেখাচ্ছিল। পুলিশের সামনে গালিগালা করলো আমাকে বাড়িতে আসে তরোয়াল দিয়ে মারে দিবে। 3 ভাই মিলে, লতিফুর মোহাম্মদ, রানা মোহাম্মদ, আলিফ মোহাম্মদ, 3 ভাই মিলে আমাকে মার্ডার করার জন্য মসজিদের সামনে দাঁড়ায় আছে। ওরা সানার চামচা, মানে সানা তো সানাউল যাকে মারাপিটটা যার সঙ্গে হয়েছিল। সানাউল তো পুলিশ কর্মী। হ্যাঁ, ওরই চামচা। ওরই চামচা।